বান্দার প্রতি আল্লাহর প্রেম, এটা বান্দাকে আল্লাহর দেয়া ভালোবাসা। গুনার নিয়ত করছি, গুনাহ দিই নাই, গুনাহ লেখে নাই, কিন্তু নেকির নিয়ত করছে, এখনো পর্যন্ত জায়গা মতো পৌঁছবার পারে নাই অথবা আমলটা করবার পারে নাই। বুখারী শরীফের হাদিস। রাস্তার মধ্যখানে মারা গেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে, নিয়তের বদলায় রাস্তায় মরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কামিল তওবার মর্যাদা দান করে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ কইরা 100 হকুল ইবাদের ঋণ পরিশোধ করার জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ কইরা এই 100 খুনের আসামি বান্দাকে তওবার নিয়তের বদলায় আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া জান্নাতি বানায়া নাম লেখা নিছে। বুখারী বলে, এটা বুখারী শরীফ। ঠাকুরমার জুরির গল্প না, এই ঠাকুরমার জুরির কথা কইলাম। নিয়ত করছে যে তওবা করবে, বের হইছে। তাহলে আজ থেকে কোনো নেক কাজের নিয়ত ছাড়তে নাই। এই যারা গরিব আছেন তারা জাকাতের নিয়ত করে আল্লাহ নিয়ত করবেন, আল্লাহ আগামী বছর থেকে যতদিন বেঁচে থাকবো তুমি যদি আমার মালের নেশাব বানাও তাহলে আমি জাকাত দিব। মনে করেন সারা জনম রিক্সা চালাইতে চালাইতে আরো 20 বছর বাঁচবেন, কিন্তু নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিলে যে সওয়াব নিয়তের বরকতে পাইবেন। কারণ ধন কার দান? জোরে বলেন, কার দান? হাজি কেউ হজে যাইতেছে, আপনার সামনে দিয়া কাফন কইরা লাব্বাইক বলতে বলতে হাইটা যায়, তারে দেখা যদি আপনি নিয়ত করেন, ওগো আল্লাহ হ্যারে ধন দিছো কিন্তু আমারে মন দিছো, আমার ধন নাই কিন্তু মাওলারে আমার কিন্তু মন আছে, আমারে যদি টাকা দিতা তাহলে আমিও কাফন পড়া তোমার বাইতুল্লাহর দরজা ধরে একটু ঝুলতাম, তোমার কাবা একটু তফ করতাম, কিন্তু তুমি আমারে রিক্সা ধরায় দিছো আল্লাহ। আমি ভ্যান গাড়ি চালায় খাই, আমার হজে যাওয়ার টাকা নাই, কিন্তু আমিও যদি মালদার হইতাম রে মাওলা আমি হজ করতাম। এমন বান্দাটা আলহাজ হওয়া লাগে না নিয়তের বরকতে। তার যে একটা পিপাসা, এই পিপাসার বদলায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না এখানে আজকে? আব্দুল্লাহ তেলাওয়াত করছে, মুহান্নাদ তেলাওয়াত করছে, আরো বাচ্চা, ওরা হাফিজ কোরআন। ওদের দেখা কেউ যদি বলে ওগো আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি হাফিজ বানাইতাম, নিয়তের বদলায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে একটা হাফিজ সন্তান বানান। এই নিয়ত তো আপনি করতেছেন তা না, মরিয়মের মাও করছে। পেটে আইছে আর কয় ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ এই যে পেটে যেটা আছে এটা তোমারে দিয়ে দিছি, আল্লাহ মেহেরবানি করে তুমি এটা কবুল করে লও, ফাতাকাব্বাল মিন্নি, আমার নিয়তটা তুমি পুরা করে লও। মনে করছে যে বাচ্চা হইব ছেলে হইব, কিন্তু দেখা যায় পরে বাচ্চা প্রসব করে কয় আল্লাহ এটা কি প্রসব করলাম, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি একটা মাইয়া বাচ্চা প্রসব করছি, এটা আলেম বানাবো কেমনি, এটা ইমাম সাহেব বানাবো কেমনি? আল্লাহ তাআলা বলে দিছি মাইয়া দুয়ার বরকতে তোমার মেয়েটাকে আমি আলাদাভাবে মনোনীত করে ফেলাইছি। নবীরে কিরকম মনোনীত করছে? হযরত মরিয়মকে আল্লাহ তাআলা কিরকম মনোনীত করছে যে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পয়গম্বরের মা হিসেবে কবুল করেছে, এবং হযরত মরিয়মকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বিবি হিসেবে কবুল করছে। দুনিয়াতে কারোর লগে বিয়ে হয় নাই, বিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
আর পেটটা এরকম বরকতি পেট বানাইছে যে এখান থেকে ঈসা নবীর জন্ম হয়েছে বাপ ছাড়া। মহিলাদের সন্তান হয় বিবাহের পরে, কিন্তু হযরত মরিয়মের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন বিয়ে ছাড়া। ঈসা নবীর উপমা হলো কামাসালি আদম। আদম নবীর যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। এই যে আল্লাহ তাআলা নিদর্শন বানাইছেন জমিনে মরিয়ম আলাইহিস সালামকে, এটা মায়ের দোয়ার বরকতে, নিয়তের বরকতে আল্লাহ তাআলা মর্যাদার মাকাম দান করেছেন। নিয়ত এমন এক দামি পাওয়ারফুল নিয়ামত, এটার দ্বারাই কবুল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জন্য আজ থেকে ভালো কাজের নিয়ত করতে কেউ কখনো বখিলামি করবেন না, ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব ধরে কয় এই নামাজ পড়ার নিয়ত কর, নিয়ত করে আর পেছে বলমি নাকি, আর কয়েকদিন পরে হুজুর এরকম বলো না, নিয়ত করো যে হ্যাঁ ইনশাআল্লাহ, শুরু করে দিলাম। যদি দেরি হয় তো আল্লাহ তাআলা তোমাকে সহজ করবে, নিয়তই করবে না তো আরো পিছিয়ে পড়বা তুমি। এই নিয়ত আল্লাহর কাছে চাইতে হয়। ভালো কাজের নিয়ত ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক না দেয়। এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ, তুমি আমাকে ভালো কথা, ভালো কাজ, ভালো আমল, ভালো নিয়ত, যেটা তুমি পছন্দ করো ওইটা তুমি আমারে করাও। যেটা নিয়ত করলে পরে তুমি রাজি, ওগো আল্লাহ ওই নিয়ত তুমি আমাকে করাও। এই সব কিছু মিলাইয়াই হলো বান্দার জিন্দেগিটা, বন্দেগি। মওত পর্যন্ত আল্লাহর পছন্দের কথা, পছন্দের কাজ, পছন্দের নিয়ত দিয়া হায়াত সাজাইতে হইব। মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডও আল্লাহ তাআলার মনোনয়নের বাইরে কাটানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত আল্লাহর গোলামির ভেতরে কাটাইতে নির্দেশ করেছেন আল্লাহ। আমরা তো ইবাদত করি এক বেলা, তো গুনাহ করি 100 বেলা। ভালো কথা কয় একটা, তো মন্দ কথা কয় 200। ভালো কাজ করে 5টা, তো মন্দ কাজ করে 50টা। না, একটা সেকেন্ডের জন্য একটা মন্দ কাজ করার সুযোগ নাই। মরণ পর্যন্ত বান্দা করবে গোলামি, ইবাদত। অর্থাৎ বান্দাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করো, ফোন বক্স চালাও, বক্সের আওয়াজ দাও, ইকো ফুল বন্ধ করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর আলহামদুলিল্লাহ। আজকে সারা দেশের যে অবস্থা, রাস্তাঘাটে চলাচল মুশকিল। যে প্রোগ্রামে যাওয়ার কথা সন্ধ্যায়, সেখানে যাওয়া হয়েছে 9টায়, যেখানে আসার কথা 10টায়, সেখানে আসার কথা 12টায়, আসা হয়েছে 12টায়। দেশীয় পরিবেশের কারণে অনেক সময় অনেক কিছু সময়ে যেটা নির্ধারণ থাকে সেটা সময় মতো পৌঁছা যায় না। তারপরে এই এলাকায় আমি যখন আসি তখন আমার একজন রাহবার লাগে, রাহবার ছাড়া রাস্তা ভুলে যায়, এত চিপা চাপা, এত মনে থাকে না। তো বাহারহাল অনেক কষ্ট করছে, বিআই বয়ান করছে, তারপরে মাওলানা হাফিজ সগীর সাহেব আমার বিআই কাতার থেকে আসছেন, উনি মাহফিল কেন্দ্র করে উনি যায়া আমাকে সেই মেন রোড থেকে রিসিভ করে নিয়ে আসছে, কষ্ট করছে। আপনারা যারা ইন্তজার করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুক, বলুন আমিন। দিনী কাজের সুযোগ পাওয়া, দিনী কাজে অপেক্ষা করতে পারা, এটাও একটা নসিব লাগে। যেভাবেই হোক শেখ মোহাম্মদুল্লাহ সাহেবের কোরআন তেলাওয়াত যে শুনছেন বসে বসে, এত সুন্দর তেলাওয়াত, ওনার তেলাওয়াত শোনার জন্য আমাদের বাংলাদেশ থেকে ওনাকে কাতারে নিয়ে ইমাম খতিব বানাইছে সরকার। ওনার কদর কাতার সরকার বুঝছে, আমরা বুঝি না, তাই না? তো এই যে নেয়ামত, আল্লাহ পাকের দান, এই বুঝও হাসিল হইতে হয়, নেক কাজের বুঝ। সবচেয়ে বড় কথা, আমাদের সকলের মুরব্বী হাফিজ আবুল হুসাইন সাহেব হুজুর দামাত বরকাতুহু, উনি কোরআনে কারীমের খাদিম, উস্তাদুল হুফাজ। আল্লাহ পাক ওনাকে দিয়ে সারা দুনিয়াব্যাপী আল্লাহর কালামের তিলাওয়াতের যে খেদমত করাইছেন, এটা এই অত্র অঞ্চলের জন্য নিয়ামত। যদি শুকরগুজার হন তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এলাকায় থাকবে, রাখবে। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়ায়া দিক, বলেন আমিন। এই মাহফিলের দাওয়াত আরো আগেই গত বছরও একবার আসার কথা ছিল, আসতে পারি নাই। এবছরও দাওয়াত যা রাখা হয়েছে সবগুলোতে যাওয়া সম্ভব হয় না। আল্লাহ পাক আনছেন, আপনাদের সাথে দেখা হয়েছে, হুজুরের দিল জয়ের জন্যে এবং ওনাদের সাথে যে আত্মীয়তার শুকরিয়া আদায়ের জন্য আসা। আল্লাহ তাআলা হুজুরকে নেক সুস্থ হায়াত দান করুন। মানুষের জীবনে মানুষ নেক কাজ করতে পারে না যদি না আল্লাহ তাআলা তৌফিক না দেয়। এই মুখ দিয়ে যে আল্লাহ বলবেন, এটাও আল্লাহ তৌফিক দিতে হইব, তাহলে আল্লাহ বলতে পারবেন। এই কারণে আল্লাহর রাসূল কিছু মাসনুন দোয়া আছে, দোয়া শিখাইছেন আমাদেরকে, যে আল্লাহর কাছে তৌফিক চাও, সাহায্য চাও। যদি আল্লাহ সুযোগ না দেয় তাহলে তো পারবা না করতে, আল্লাহর নামও লইতে পারবা না আল্লাহ তাআলা যদি সুযোগ না দেয়। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আছে, আল্লাহর রাসূল শিখাইছেন। আমার সাথে দোয়া পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, এই ইকো বন্ধ করতে কইছি না তোমারে? আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া পড়া, মাসনুন দোয়া পড়তে হয়। তার মানে হলো, আয় আল্লাহ, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক, আপনার জিকির করার জন্য আমাকে সাহায্য করেন।
তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন। আল্লাহ যদি সাহায্য করে তাহলে মুখ নড়বে চড়বে, আল্লাহর নাম নেওয়া যাবে, শুকরিয়া করা যাবে। কতজনের মুখ দিয়া কত কিছু বাইর হয়, আল্লাহর জিকির বাইর হয় না, আছে না? আমি প্রোগ্রাম শেষ করে রাত 2:30টার সময় ঢাকা ঢুকতেছি, রাত 2:30 বাজে। তখন একসাথেই তো প্রোগ্রাম ছিল, কুমিল্লা প্রোগ্রাম করলাম যে দাউদকান্দি। কালকে ব্রাজিল হারছে না, ওই দিন জিতছিল, ওই যেদিন একসাথে প্রোগ্রাম ছিল দাউদকান্দিতে যাইতেছি, ঠিক 2:30টার সময় জিতছে। যখন জিতছে তো মনে হইল যেন পুরা ঢাকা ব্রাজিল ব্রাজিল জিকির করতেছে। ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা রাস্তায় বের হয়ে গেছে, ব্রাজিল ব্রাজিল খুব জপতেছে। আমার মনে হইল যে এই শেষ রাত্রিতে যতবার ব্রাজিল ব্রাজিল কইতেছে, অতবার যদি আল্লাহ আল্লাহ বলতো, অতবার যদি আল্লাহর নাম নিত, তো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিত। এই যে আমার নাম লইছস, আল্লাহ সুযোগ না দিলে এই এরাই যারা মেসি মেসি নেইমার নেইমার জপতেছে, এদেরকে আল্লাহ সুযোগ দিতেছে না আল্লাহর নাম জপাস। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর নাম লওয়ার জন্য আল্লাহর নুসরাত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নুসরাত, এবং সুন্দর সুন্দর নেক আমল করার জন্য আল্লাহর নুসরত দরকার। আল্লাহ যদি তৌফিক না দেয় তো বান্দার সাধ্য নাই আল্লাহর নাম নিবি, বান্দার সাধ্য নাই আল্লাহর শুকরিয়া আদায় করবি। এই যে আপনারা বসছেন, আমরা আপনাদের বলতেছি কোন সুবহানাল্লাহ কোন সুবহান, এর ভিতরেও কিছু আছে চুপ করে বয়ে দেয়, কয় না, আল্লাহ বাইর করে না। আল্লাহ তাআলা যদি বাইর না করে বাইর হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বলতেছেন, চাচা মুখ দিয়ে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার বলেন তাহলে আল্লাহর কাছে বলবো আমার চাচা মুমিন, তার কালেমার স্বীকারোক্তির সাক্ষী আমি। একবার আপনি মুখ দিয়ে বলেন, কিন্তু আল্লাহ তৌফিক দিতেছেন না তাই বলতেছেন না। চাচায় ভাতিজাকে বলে, আল্লাহর রাসূলকে বলে, না 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 তোমার কথায় আল্লাহ বলতে পারবো না, অস্বীকার করতেছে, পারবো না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না যদি না আমি হেদায়েত না। এইজন্য দোয়া মুখস্থ করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, বাংলাই বলবেন। বলেন ইয়া আল্লাহ, আপনার জিকির করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন। যে কাজ করলে আপনি খুশি হন ওই কাজ আমাদের করান, যে কাজ করলে আপনি রাজি ওই কাজ আমাদের করান। তো বাংলায় বলেন, তো বাংলায় কইবেন আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দেখবেন সব সোজা সোজা হয়ে যাইতেছে। আর যদি আল্লাহ কবুল না করে তো দেখবেন খালি পেঁচ ফুস লাগিয়ে যাইতেছে। এই কারণে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। তো একটু আল্লাহরে ডাক দেন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের তসবির ভিতরে একটা তসবিহ জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে না বললেই অন্য আওয়াজ বড় হয়ে যায়, শয়তানের আওয়াজ বড় হয়।
আর আল্লাহু আকবার জোরে যদি বলে তাহলে যতদূর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যায়, হাদিসে আছে ততদূর পর্যন্ত শয়তান থাকে না। এই কারণে আজান দেয় যখন মুয়াজ্জিন কি আল্লাহু আকবার আস্তে কয় না জোরে কয়? হযরত বেলাল আজান দিত মাইক ছাড়া, কিন্তু এত জোরে হযরত বেলাল আল্লাহু আকবারের ধ্বনি লইত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো বেলালের আজানের আওয়াজ 36 মাইল দূরে চলে যেত। কত মাইল দূরে? 32। কাছেই তো, 36 মাইল কাছে না? মাইকও যাইব না এখন, 36 মাইল দূরে মাইক যায়, মাইকের আওয়াজ। আর বেলাল মাইক ছাড়া আজান দিত মাকামে রওহা পর্যন্ত, 36 মাইল দূরে বেলালের আজানের আওয়াজ যাইত। আল্লাহু আকবার ধ্বনি শুই না মরুভূমিতে ঘুমায় থাকা রাখাল লাফায় ওইটা ফজরের নামাজে দাঁড়ায় যেত। কোথাকতি আছে সব আল্লাহু আকবারের ভিতরে। আজব জমানা। আল্লাহু আকবার শব্দ নিয়ে এখন টকশো হয়। সেই টকশের ভিতরে আল্লাহু আকবারের বিরুদ্ধে মুসলমানের বাচ্চা কথা হচ্ছে। আল্লাহু আকবার জোরে না বললে মুমিনের নামাজের জামাত ছুটে যায়। আল্লাহু আকবার ইমাম সাহেব জোরে না বললে মুক্তাদির রুকু সেজদা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ সমাজে না থাকলে নাস্তিক মুরতাদের আওয়াজ বড় হয়ে যায়, নাস্তিকের আওয়াজ বড় হয়। এজন্য মাহফিলগুলো যে হয় এগুলো সামাজিক ইবাদত। এই মাহফিল আসছে, এটা কি সামাজিক ইবাদত। সমাজের মানুষ মাহফিল উপলক্ষে একত্রিত হয়, মুমিন মুসলমানরা একত্রিত হয়ে একটু আল্লাহর নামের আওয়াজ দেয়। যারা গায়রে মুসলিম আছে ওরা একত্রিত হয়ে হাউকাউ করে উল্টা পাল্টা আওয়াজ দেয়, কিন্তু মুসলমান যখন একত্রিত হয় তখন আল্লাহর নামের আওয়াজ কয়। আল্লাহর নামের আওয়াজের ধ্বনি যখন এলাকার ভেতরে ছড়ায় তো এই এলাকার উপরে আল্লাহ পাকের রহমত বরকত বেড়ে যায়। আল্লাহ পাকের নামের বরকত। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তৌফিক না দিলে তো আল্লাহ বলাই সম্ভব না। এই যারা বলতেছি আমাদের কপাল ভালো যে আল্লাহ আমাদের গোল গোল কওয়াইতেছে না, আল্লাহ আল্লাহ কওয়াইতেছে। গভীর রাত্রিতে আল্লাহ আল্লাহ বলতেছি, রাত শেষ রাত্রে গোল গোল কয়, ব্রাজিল ব্রাজিল কয়, আর্জেন্টিনা আর্জেন্টিনা কয়, আর আমরা বলতেছি কি আল্লাহ 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 আল্লাহ। আর একটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন, আমার সাথে দোয়াটা ওই দোয়াটাও পড়েন। আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই পিচ্চিটা দেখছেন ওর ঘুম নাই, আপনারা জোরে বলেন দেখবেন যে ওর মুখস্থ হয়ে গেছে। তো 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে, ব্রেনটা তাজা না। আপনি যা বলবেন ওরা তাই বলবে, বড়রা যা বলে ছোটরা তাই বলে, বাপ যা বলে সন্তান তাই বলে। আমাদের এক পীর সাহেব হুজুর ওনার এক মুরিদরে ফোন দিছে। ঘটনাচক্রে ফোনটা হলো বাচ্চার হাতে, ওনার ছোট ছেলে 3 বছরের ছেলের হাতে ফোন। ছেলে তো গেম খেলতেছিল, গেম খেলা বাদ দিয়ে ছেলেই ফোন রিসিভ করছে। রিসিভ করে এই ছেলে বলতেছে, ডাক্তার আশরাফ বলছি, কে বলছেন প্লিজ? আসলে কিন্তু আশরাফ এর বাপের না। কি বলছে? ডাক্তার আশরাফ বলছি, প্লিজ কে বলছেন? তো হযরত তো সিনা আলাই দিছে, এ তো ডাক্তার আশরাফ না, এটা আশরাফের পোলা। এই সালমান তুমি না? জি দাদু আমি। তুমি সালমান, তুমি কি বললা এটা? ডক্টর আশরাফ বলছি প্লিজ। আব্বু তো এটাই বলে ফোন ধরে।
ফোন ধরে আব্বু এটা বলে এটা মুখস্থ করছে। এখন তার বাপ যদি ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম, তাহলে ও শিখতো আসসালামু আলাইকুম। কি ঠিক একজনে কোন কেন এটা বলতো না? ওর বাপ যদি বলতো আসসালামু আলাইকুম, তো ও ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম। তোর আব্বা ফোন ধরেই কয় ডক্টর আশরাফ বলছি, তো হযরত হেরে ডাকায় গায়, আপনি কখনো আর কোনোদিন এই কথা মুখে বলবেন না। পেশা হুজুর ওনারে বলছে, বুজুর্গ ওনাকে বলছে যে আপনি এই কথাটা আর বলবেন না, আপনি ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, তাহলে আপনার সন্তান সালাম শিখবে। তা আমরা যদি দোয়া পড়ি ওরা দোয়া শিখবে, আমরা যদি সূরা পড়ি ওরা সূরা শিখবে, আর আমরা যদি উল্টা পাল্টা বলি তো ওরা উল্টা পাল্টা বলবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি। এই আশ্চর্য একটা খবর আছে, মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি ওয়াল হাদি। দেখেন আল্লাহর রাসূল কি কি জিনিসের দোয়া শিখিল। আয় আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন ওই কথার, যে কথা আপনি পছন্দ করেন, যে কথায় আপনি খুশি হন। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন ওই আমলের, যে আমল আপনি পছন্দ করেন, যে আমলে আপনি খুশি হন। আমাকে তৌফিক দান করেন ওই নিয়তের, ওই কাজের যে কাজ আপনি পছন্দ করেন, আপনি খুশি হন। আল্লাহ, আপনি আমাকে ওই কাজের নিয়ত করার তৌফিক দান করেন যে কাজে আপনি খুশি এবং আপনি রাজি, যে কাজ আপনার পছন্দের, যে কাজ আপনার সন্তুষ্টির। নিয়ত 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 তাশকিল হয় না তাবলীগের? হ্যাঁ, তাশকিলে কি কয়? নিয়ত করেন, নিয়ত করেন। এই 3 চিল্লা কারা কারা দিবেন, নিয়ত করেন। নিয়ত করায় নিয়ত। এই 1 চিল্লা কে কে দিবেন? হাত তোলেন, তো হাত তোলায় নিয়ত করেন, নিয়ত করেন ভাই, নিয়ত করেন। এটা ইসলামের একটা সৌন্দর্য, এটা ইসলামের একটা শান, এটা মুমিনকে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা পুরস্কার, যে মুমিন এখনো ভালো কাজটা করে নাই, কেবল নিয়ত করছে, আল্লাহ তাআলা সাথে সাথে এই নেক কাজটা করার সব বান্দাকে দান করে। নিয়ত করার সাথে চিন্তা করছেন, শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব আল্লাহ পাকের? আপনি এখনো পর্যন্ত চিল্লা লাগান নাই, নিয়ত করছেন, সব পাইছেন এক চিল্লা। এখনো হজে যান নাই, কেবল নিয়ত করে মুআল্লিম ফি জমা দিয়েছেন, পরের দিন মরে গেছেন, আমল নামায় দেখবেন হজের সব লেখা আছে। সুবহানাল্লাহ। এত আস্তে করে বলেন, এটা এই যে সবটা পাইছেন, এটা কি আমলটা কইরা নাকি নিয়ত কইরা? হ্যাঁ, করছিলেন আমল, নিয়ত করছে আগামীকাল সকাল বেলায় আমি এই 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 ভালো কাজ কর্ম, কিন্তু করার সুযোগ পায় নাই। নিয়ত করছিল আগামীকালকে সারা রাত জাগমু, মানুষের সারা রাত খেলা দেয়, আমি সারা রাত ওয়াজ শুনবো, নিয়ত করছিল। কিন্তু সন্ধ্যাবেলায় একটা ওজরে মাহফিলের কারণে মাহফিলে আসার সুযোগ তার হয় নাই। ওই যে নিয়ত করছিল বান্দা যে শুনবে, আপনারা শুইনা যে সওয়াব পাইছেন, সে নিয়ত করার বরকতে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করবে। আপনারা বলেন আমরা নিয়ত হইলেই হইতো, আমরাও নিয়ত করে বাদ যাইতাম গা। সে একটা পাইছে, আর যে কামটা কইরা ফেলবে, আরে না কি একটা ডাবল পাবে, কমপক্ষে 10 গুণ পাবে। সুবহানাল্লাহ বলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ দিবে আপনাকে। আর নিয়তের বরকতে পাইছেন কয়টা? শুধু 10 গুণ না, আবার জাগার কারণে কিছু গুণ বাড়বো, মাসের কারণে কিছু পারবো, রাতের কারণে কিছু পারবো। যদি লাইলাতুল কদর হয় তাহলে রাতের কারণে ফজিলত। রমজান মাস হয় তো 70 গুণ বেশি হইব, আলাদা।
আর যদি হারাম শরীফ হয় তাহলে 1 লাখ গুণ হইব। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন। কিসের কারণে? মক্কা শরীফের মাটির কারণে। আর যদি মদিনা শরীফ হয় তাহলে 50 গুণ হয়ে যাবে। এটা একটা সুবহানাল্লাহ 50 গুণ হয়ে যাবে, 1 রাকাত নামাজ 50 গুণ হয়ে যাবে মসজিদে নববীর লিগা। সময়ের কারণে, জায়গার কারণে আল্লাহ পাক বান্দার আমলের শান মতো নেক বান্দাকে আল্লাহ তাআলা দান করবে। নিয়তের কারণে, শুধু নিয়ত করছে আমলটা করে নাই, তাও আল্লাহ একটা নেক লেখা দেয়। এ নিয়ত তো করছে একটা লেখ। গত পরশুদিন আমি একটা আজব জায়গায় গেছিলাম ওয়াজ করতে, জামালপুর জেলা। নাউজুবিল্লাহ কোয়ার লেগে রেডিও একটু আগে কইছি কি সুবহানাল্লাহ বলার লেগে রেডিও, এখন কি কইলাম? নাউজুবিল্লাহ বলার লেগে রেডিও। এমন এক জায়গায় মাহফিলে গেছি, যেই জায়গায় মাহফিল ওই জায়গায় একটা উরুস হয়, যেই উরুসে বেশি না 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়। আসতে গেলেন নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে করে কন। কয় কোটি টাকার গাঁজা? একদিনের উরুসে কত কোটি টাকার গাঁজা? 10 কোটি টাকার গাঁজা, বেশি না। ঠিক ওই মাঠেই হলো মাহফিল। যারা আসছে তাও দিনের বেলায় মাহফিল, বাদ জোহর, হাজার হাজার মানুষ বাদ জোহর আসছে। আমি গেছি, তাই বললাম আপনারা কি লেগে আইছেন গো? আইসি হুজুর, আপনি জেলে ছিলেন, আর মানুষ আপনারা দেখতে, আপনার ওয়াজ শুনতে। মাশাআল্লাহ, আমি আলেম হিসাবে মাই উলামা মে শুমার, আমি উলামাদের ভিতরে গণ্য, এ কারণে আমাকে দেখতে আসছেন। এই দেখাটা নায়েবে নবীর মুহাব্বত প্রকাশ করতে আইছেন, এই তো? অথবা আমি বয়ান করব, আমার বয়ান শুনতে আসছেন, অথবা আমি কোরআনের থেকে কিছু কথা বলবো, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, দাওয়াতি কথা, নসিহত শুনতে আইছেন, জিকির আজকার করতে আইছেন, ভালো নিয়তে মাঠে আইছেন। কয়দিন আগে যে উরুস হয়েছিল, হেরা আইছিল কি করতে? গাঁজা খাইতে। আমি দেখেন, এই গাঁজা খাওয়ার নিয়ত করে যারা বাড়ির থেকে হাইটা আসছিল, আল্লাহ কত ভালোবাসে, হ্যাগর কদমে কদমে গুনাহ দেয় নাই। না দেয় নাই, কে কইছে? দিছে আগেই না। ফেরেশতায় গুনাহ লিখতে চাইছে, কিন্তু আল্লাহ লিখতে দেয় নাই। কি লেগা? আজ যদি আবার জায়গা মতো যায় না খায়, তওবা করে খামাখা আমল নামাটা সিয়া বানাইস না। বান্দার প্রতি আল্লাহর প্রেম, এটা বান্দাকে আল্লাহর দেয়া ভালোবাসা। গুনার নিয়ত করছি, গুনাহ দিই নাই, গুনাহ লেখে নাই, কিন্তু নেকির নিয়ত করছে। এখনো পর্যন্ত জায়গা মতো পৌঁছবার পারে নাই, অথবা আমলটা করবার পারে নাই। বুখারী শরীফের হাদিস। রাস্তার মধ্যখানে মারা গেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে। নিয়তের বদলায় রাস্তায় মরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কামিল তওবার মর্যাদা দান করে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ কইরা 100 হকুল ইবাদের ঋণ পরিশোধ করার জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ কইরা এই 100 খুনের আসামি বান্দাকে তওবার নিয়তের বদলায় আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া জান্নাতি বানায়া নাম লেখা নিছে। বুখারী বলে, এটা বুখারী শরীফ। ঠাকুরমার জুরির গল্প না, এই ঠাকুরমার জুরির কথা কইলাম। নিয়ত করছে যে তওবা করবে, বের হইছে। তাহলে আজ থেকে কোনো নেক কাজের নিয়ত ছাড়তে নাই। এই যারা গরিব আছেন তারা জাকাতের নিয়ত করে আল্লাহ নিয়ত করবেন, আল্লাহ আগামী বছর থেকে যতদিন বেঁচে থাকবো তুমি যদি আমার মালের নেশাব বানাও তাহলে আমি জাকাত দিব। মনে করেন সারা জনম রিক্সা চালাইতে চালাইতে আরো 20 বছর বাঁচবেন, কিন্তু নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিলে যে সওয়াব নিয়তের বরকতে পাইবেন। কারণ ধন কার দান? জোরে বলেন, কার দান? হাজি কেউ হজে যাইতেছে,
আপনার সামনে দিয়া কাফন পইরা লাব্বাইক বলতে বলতে হাইটা যায়, তারে দেখা যদি আপনি নিয়ত করেন, ওগো আল্লাহ হ্যারে ধন দিছো কিন্তু আমারে মন দিছো, আমার ধন নাই কিন্তু মাওলারি আমার কিন্তু মন আছে, আমারে যদি টাকা দিতা তাহলে আমিও কাফন পইরা তোমার বাইতুল্লাহর দরজা ধরে একটু ঝুলতাম, তোমার কাবা একটু তফ করতাম, কিন্তু তুমি আমারে রিক্সা ধরায় দিছো আল্লাহ। আমি ভ্যান গাড়ি চালায় খাই, আমার হজে যাওয়ার টাকা নাই, কিন্তু আমিও যদি মালদার হইতাম রে মাওলা আমি হজ করতাম। এমন বান্দাটা আলহাজ হওয়া লাগে না, নিয়তের বরকতে তার যে একটা পিপাসা, এই পিপাসার বদলায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না এখানে, আজকে আব্দুল্লাহ তেলাওয়াত করছে, মুহান্নাদ তেলাওয়াত করছে, আরো বাচ্চা, ওরা হাফিজ কোরআন। ওদের দেখা কেউ যদি বলে ওগো আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি হাফিজ বানাইতাম, নিয়তের বদলায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে একটা হাফিজ সন্তান বানান। এই নিয়ত তো আপনি করতেছেন তা না, মরিয়মের মাও করছে। পেটে আইছে আর কয় ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ এই যে পেটে যেটা আছে এটা তোমারে দিয়ে দিছি, আল্লাহ মেহেরবানি করে তুমি এটা কবুল করে লও, ফাতাকাব্বাল মিন্নি, আমার নিয়তটা তুমি পুরা করে লও। মনে করছে যে বাচ্চা হইব ছেলে হইব, কিন্তু দেয় যে পরে বাচ্চা প্রসব করে কয় আল্লাহ এটা কি প্রসব করলাম, রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি একটা মাইয়া বাচ্চা প্রসব করছি, এটা আলেম বানাবো কেমনি, এটা ইমাম সাহেব বানাবো কেমনি? আল্লাহ তাআলা বলে দিছি মাইয়া দুয়ার বরকতে তোমার মেয়েটাকে আমি আলাদাভাবে মনোনীত করে ফেলাইছি। নবীরে কিরকম মনোনীত করছে? হযরত মরিয়মকে আল্লাহ তাআলা কিরকম মনোনীত করছে যে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পয়গম্বরের মা হিসেবে কবুল করেছে, এবং হযরত মরিয়মকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বিবি হিসেবে কবুল করছে। দুনিয়াতে কারোর লগে বিয়ে হয় নাই, বিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর পেটটা এরকম বরকতি পেট বানাইছে যে এখান থেকে ঈসা নবীর জন্ম হইছে বাপ ছাড়া। মহিলাদের সন্তান হয় বিবাহের পরে, কিন্তু হযরত মরিয়মের পেটে আল্লাহ সন্তান দিবেন বিয়ে ছাড়া। ঈসা নবীর উপমা হলো কামাসালি আদম, আদম নবীর যেমন বাপ নাই ঈসা নবীর বাপ নাই। এই যে আল্লাহ তাআলা নিদর্শন বানাইছেন জমিনে মরিয়ম আলাইহিস সালাম কি, এটা মায়ের দোয়ার বরকতে, নিয়তের বরকতে আল্লাহ তাআলা মর্যাদার মাকাম দান করেছেন। নিয়ত এমন এক দামি পাওয়ারফুল নিয়ামত, এটার দ্বারাই কবুল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জন্য আজ থেকে ভালো কাজের নিয়ত করতে কেউ কখনো বখিলামি করবেন না, ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব ধরে কয় কয় এই নামাজ পড়ার নিয়ত কর, নিয়ত করে আর পেছে বলমি নাকি, আর কয়েকদিন পরে হুজুর এরকম বলো না, নিয়ত করো যে হ্যাঁ ইনশাআল্লাহ, শুরু করে দিলাম। যদি দেরি হয় তো আল্লাহ তাআলা তোমাকে সহজ করবে, নিয়তই করবা না তো আরো পিছিয়ে পড়বা তুমি। এই নিয়ত আল্লাহর কাছে চাইতে হয়। ভালো কাজের নিয়ত ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক না দেয়। এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ তুমি আমাকে ভালো
কথা, ভালো কাজ, ভালো আমল, ভালো নিয়ত, যেটা তুমি পছন্দ করো ওইটা তুমি আমারে করাও, যেটা নিয়ত করলে পরে তুমি রাজি, ওগো আল্লাহ ওই নিয়ত তুমি আমাকে করাও। এই সব কিছু মিলাইয়াই হলো বান্দার জিন্দেগিটা বন্দেগি। মওত পর্যন্ত আল্লাহর পছন্দের কথা, পছন্দের কাজ, পছন্দের নিয়ত দিয়া হায়াত সাজাইতে হইব। মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডও আল্লাহ তাআলার মনোনয়নের বাইরে কাটানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত আল্লাহর গোলামির ভেতরে কাটাইতে নির্দেশ করেছেন আল্লাহ। আমরা তো ইবাদত করি এক বেলা, তো গুনাহ করি 100 বেলা। ভালো কথা কয় একটা, তো মন্দ কথা কয় 200। ভালো কাজ করে 5টা, তো মন্দ কাজ করে 50টা। না, একটা সেকেন্ডের জন্য একটা মন্দ কাজ করার সুযোগ নাই। মরণ পর্যন্ত বান্দা করবে গোলামি, ইবাদত। অর্থাৎ বান্দাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই বানাইছে। ইবাদত ছাড়া কেউ আব্দিয়াতের মাকাম পাবে না। আব্দিয়াতের মাকাম না পাইলে সে জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার পূর্ব শর্ত হলো আব্দিয়াতের মাকাম পেতে হবে। এই দুনো হাত উঠে তুলে ঘুম ফিনিশ করতে এই আয়োজন সোজা করেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, না সারা দেন। কি সুন্দর দেখা যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।